দিন যতই যাচ্ছে বাড়ছে নির্বাচনের উত্তাপ, কথার যুদ্ধে লিপ্ত রয়েছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি তুলে ধরছেন নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। এবারই তার শেষ নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ধানের শীষে ভোট চান বিএনপি মহাসচিব। আশা ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনের। ঠাকুরগাঁয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। অন্যদিকে সংবাদ সম্মেলনে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন জামাতের সেক্রেটারি। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিফোর 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। 12 তারিখ সারাদিন দানব শেষের বুদ্ধির। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন চকরিয়ায়। 11 দলীয় জোট সরকার গঠন করলে চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্যহীন একটি দেশ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। জাতীয় সংসদ বগুড়া সদর 6 সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান দলীয় নেতাকর্মীরা। জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন 5 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রংপুর 2 আসনের জামাতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। 4 আসনে নারী ভোটারদের নিয়ে বৈঠক করেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। এছাড়া কুমিল্লা, মোংলা, নেত্রকোনা, রংপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।